একটু চলুন ওয়াজের দিকে যাই, পরে গজল। আব্বাজি আমার সোনা মানিকেরাও, এ নবী পাককে যারা দু চোখে দেখেছেন তারা হয়েছে জান্নাতি। প্রশ্ন জাগতে পারে হুজুর, তাহলে নবীকে দেখার জন্য যদি জান্নাতি হওয়া যায়, নবীকে তো আবু জাহাল একবার নয় দুইবার নয় কদমে কদমে দেখেছে, তাহলে কি আবু জাহালও জান্নাতি নাকি? এই আবু জাহাল জান্নাতি? বাবা প্রশ্ন আপনার ঠিক আছে, আবু জাহালকে তাহলে জান্নাতি নাকি? এ বাবা সোনা মানিক, এইখানে বুঝবার আছে আবু জাহালও নবীকে দেখেছে, আপনার কিনা আবু বাক্কারও নবীকে দেখেছে, কিন্তু এদের দেখার মধ্যে পার্থক্য আছে বাবা। চশমার ফ্রেম এক, কিন্তু কাচ আলাদা। ফ্রেম হতে পারে এক, কিন্তু আপনার কাচের পাওয়ার আলাদা। আবু বাক্কার দেখেছেন মোহাব্বতের চোখে, তাই আবু বাক্কার জান্নাতি হয়েছে, আর আবু জাহাল দেখেছে দুশমনের চোখে, এই কারণে আবু জাহাল জাহান্নামী হয়েছে। এখন আবু বাক্কারের নাম যদি আমরা শুনতে পাই, মনে বড় বাসনা জাগে, একবার যদি মক্কা যেতে পারি, আবু বাক্কারের মাজার শরীফ জিয়ারত করব। আর আবু জাহালের কথা মনে পড়লে কখন যাব আর আবু জাহালের বাড়িতে পেশাব করব, পায়খানা করব? ঠিক না? পার্থক্য এইখানে। এ বাবা আলোচনার মূল বিষয় হলো, আমরা হলাম সুন্নি, আমাদের কথায় কথায় নবীর নাম, উঠতে বসতে নবীর নাম, এক কথা সর্বসময় নবীর নাম। তাই ওরা বলে নবীর জীবনী ছাড়া এরা কিছু জানে না। আমি বলি আলহামদুলিল্লাহ, আর যেন কিছু জানা না লাগে, কারণ আমার রাসূল পাক বলেছেন যে যেটা ভালোবাসবে, যে যেটা পছন্দ করবে, আল্লাহ তার সেটার সঙ্গে হাসর করিয়ে দেবে। এখন যদি আমরা উঠতে বসতে নবী নবী করি, চলতে ফিরতে নবী নবী করি, খেতে বসে নবী নবী করি, ঘুমোতে গিয়ে নবী নবী করি, আমাদের হাসর হবে কার সাথে? এই কার সাথে হবে? নবীর সাথে। আর যদি আমরা কথায় কথায় সালমান খান সালমান খান সালমান খান করি, আমাদের হাসর হবে কার সাথে? এই বাচ্চা, এই কি হয়েছে রে? ভিডিও পরে করবা বসো। এই আমাদের হাসর সালমান খানের সাথে হওয়া দরকার না নবীর সাথে? একটু জোরে বলতে হবে। যে সালমান খানের হবে সে একটা হাত তুলি দেখান, আর যে নবীর সঙ্গে হবে সে দুইটা হাত তুলে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এজন্য আমরা নবী নবী করি। ওগো আমার জওয়ানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, আমাদের নবী 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 করতে করতে আল্লাহ যেন আমাদের জবান থেকে নবীর নাম জিকির হতে হতে আমাদের মৃত্যু হইয়া যায়। কারণ যেই জবানে নবীর নাম জপা হয়, আল্লাহ ওই জবানকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তির অন্তরে আমার মুস্তাফার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিই। কেমনে কেমনে জাহান্নামে দিই? আমি তো ওয়াদা করেছি ওগো নবীজি, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ আপনার সাথে তাকে জান্নাতে দিয়া, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে করে দেব। আমি আল্লাহ আমার মুস্তাফার সঙ্গে ওয়াদা করেছি। এ আমার সোনা মানিক, ওই নবী কোন নবী? যেই নবীর উম্মতকে আপনার আমার আল্লাহ পাক এত অফার দিয়েছেন, এত অফার দিয়েছেন। ওই নবীর উম্মত যদি হাঁটে তবু সওয়াব পাবে, খেতে বসেও সওয়াব পাবে, মিচকি হাসবে তাও সওয়াব পাবে। এই নবীর উম্মত কথা বললেও সওয়াব পাবে। কারণ হলো একটা, আমরা হলাম সকলে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির ফায়েজ কত! ওগা আমার পর্দার আড়ালের মা খালা, আজকে তোমাদের ওয়াজও হবে মা। চাপনায় আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার,
আপনাদের জেনে রাখা দরকার, আমাদের সরকার নাম তার কি? মমতা ব্যানার্জি। কি নাম চেনে নাকি? আজকে এসছিল না এখানে? মা খালাকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এরা বলে এই সরকার বারবার দরকার, কারণ আমাদেরকে দিচ্ছে মাসের মাস লক্ষ্মীর ভান্ডার। যদি মাসে মাসে 500 টাকা দেওয়ার কারণে আপনি বারে বারে এই সরকারকে চাইতে পারেন, যেই নবীর জন্য বাবা পেলেন, মা পেলেন, ঘর পেলেন, দুনিয়া পেলেন, ওই নবীর জন্য কি করা লাগে? একটা ত্রিপল দিলে ওকে মেম্বার বানিয়ে দিই, প্রধান বানিয়ে দিই। এই প্রধানই ভালো, একে আবার জিতানো লাগবে। তাহলে যেই নবীর জন্য সব কিছু পেলাম, ওই নবীকে মহাব্বাত কেমন করে করবেন? ত্রিপলের মতন না অন্য রকম? বন্ধু আমার সোনামানিকেরা, চলুন একটু মূল আলোচনার দিকে যাই। আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার বুকে আপনাকে মহাব্বাত করতে হবে আবু বকর সিদ্দিকের মতন, দুনিয়াতে আপনাকে মহাব্বাত করতে হবে উসমানে গনির মতন, আলী মুর্তজার মতন। এক কথা, নবী যাদের ভালোবাসাতে সন্তুষ্ট হয়েছেন, আমাদেরকে ওই রকম মহাব্বত করতে হবে। ওগো আমার মা খালারা, আপনারাও শুনে যান, আপনাদের গর্ভ থেকে আবু বকর হয়েছে, আপনাদের গর্ভ থেকে উসমানে গনি হয়েছে, আপনাদের গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে, আপনাদের গর্ভ থেকে আল্লাহর বিখ্যাত আল্লাহর ওলিগণ হয়েছে, আপনাদের গর্ভ থেকে দুনিয়ার বুকে রাজা মহারাজা হয়েছে, মুজাদ্দিদ হয়েছে। আপনার কিনা এরকম ভাবে আল্লাহর মুমিন বান্দারা হয়েছে, বান্দেরা হয়েছে। ও মা জননী, আপনি যদি হন ভালো, আপনার পেটের বাচ্চা হবে ভালো। কারণ দুনিয়ার বুকে আপনারা আমরা সকলে জানি শুনেছি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি রাম্মাজান ছিলেন 19 পারা কোরআনের হাফেজ। এজন্য গৌসুল আজম মায়ের পেটে থেকে কোরআনের হাফেজ হয়ে জন্ম নিলেন। কেমন ভাবে? এইভাবে মা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে, আর বাচ্চা মায়ের গর্ভে আপনার শুনে শুনে কোরআনকে মুখস্থ করে। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে আর একজন দুনিয়ার বুকে আল্লাহর আপনার কিনা বান্দি এসেছিলেন, যার নাম হযরতে রাবিয়া বাশারী। এই রাবিয়া বাশারীর আম্মা জান হলেন